আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কাইনমাস্টারের মাধ্যমে খুব সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি অথবা ভিডিও ইউটিউবে আপলোড করি তাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অনেক ইম্পর্টেন্ট। ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মাধ্যমে ভিডিওর কোয়ালিটি অনেক ইমপ্রুভ করা যায়। আমরা যখন ভিডিও শুট করি তখন নানা রকম সাবজেক্ট চলে আসে, তো এই সাবজেক্টগুলোকে রিমুভ করার জন্য আমাদেরকে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আজকে আমরা যে অ্যাপসটির মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তার নাম হলো কাইনমাস্টার। এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপস। তো কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এখান থেকে আমরা কাইনমাস্টার লিখে সার্চ করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। আমাদের ফোনে যেহেতু কাইনমাস্টার অ্যাপসটি আগে থেকে ইনস্টল আছে তাই আমরা ফোনের অ্যাপস স্টোর থেকে আমরা কাইনমাস্টারে চলে যাব। এটাই হলো কাইনমাস্টারের ইন্টারফেস। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। তো একটা ভিডিওর সাইজ আমরা সাধারণত 16:9 ইউটিউবের জন্য ইউজ করে থাকি। তো আমরা এটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এটা হলো কাইনমাস্টারের ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের যাবতীয় এডিটিং কাজ এখান থেকে করতে হবে। তো প্রথমে আমরা মিডিয়া থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তাই আমরা এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। আপনারা চাইলে যে কোনো একটি ইমেজ এখান থেকে নিতে পারেন। তা আমি সাধারণত ব্ল্যাক কালারটা নিয়ে কাজ করি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনার ভিডিও সাইজ অনুসারে ছোট বড় করে নিতে পারেন। এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হবে, যে ইমেজটা আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন। লেয়ারে চলে আসবে, এখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। এই ইমেজটাকে আমাদের স্ক্রিনে ফিট করার জন্য আমরা স্প্লিট স্ক্রিনে চলে যেতে পারি। এটা আমরা ফুল করে দিলে আমাদের ইমেজটা পিছনে সেট হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু আমাদের ভিডিওটা এখানটায় বসাবো যেন বোঝা যায় যে পিছনে মানে একটা চেয়ার আছে, এর জন্য আমরা স্প্লিট থেকে স্ক্রিনটা ফুল করব না। আমরা কাস্টম করে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সাইজ মতন করে নিব। এখন আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা লাগবে, যেটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এখন এটা ক্রপ করব। ক্রপ করে আমাদের বাড়তি অংশগুলো কেটে ফেলে দিব। আমরা চেয়ারের সাইজ অনুযায়ী আমাদের ভিডিও ফুটেজটা বসিয়ে নিতেছি। এখন এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে আমরা সাউন্ডটি কমিয়ে নিলাম। এখন এটি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমরা ইমেজের উপর ক্লিক করে এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে ক্রোমা কি নামে এখানটা দেখতেছেন আপনার ক্রোমা কি নামে একটি অপশন আছে। এই অপশনটাকে এখানে ইনেবল করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে। কিন্তু এখানটা দেখতেছেন আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়নি। স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আমাদের ইমেজ অ্যাড করা হয়েছে। তো আমরা আবার ক্রোমা অপশনে চলে যাব, ক্রোমা কিতে। এখান থেকে আসার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতেছেন। এই অপশন দুইটি কমিয়ে বাড়িয়ে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো এবং সামনের আমাদের যে ফেসটা এটাকে হোয়াইট করে দিব। এটি আপনাদের ভিডিও অনুযায়ী কম বেশি করে আপনারা দেখে নেবেন। এই এখন পুরোপুরিভাবে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে। এখন দেখা যাচ্ছে মানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমরা আলাদাভাবে একটি পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি। তো এইভাবে করে আপনারা আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।